আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত, যাও দুনিয়ার জমিনে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেল। আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আমার মাওলা ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, আর বাকি আছে জিনেরা। বলে, যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আমার মালিকের ওয়ার্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার রব আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়া বলে, আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, সমস্ত জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে শয়তান। বলে, যাও শয়তানের রূহটাও কবজ করে ফেলো। আমার মালিকের ওয়ার্ডার পাইয়া শয়তানের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলা ডাক দিয়ে কয়া, মালাকুল মাউত, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আমার রব ডাক দিয়ে বলে, যা ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। মালিকের ওয়ার্ডার পাইয়া ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলা আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়া বলে, আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেরা নাই, শয়তান নাই, ফেরেশতারা নাই, এখন বাকি আছে আমি সহ আমার 3 ভাই, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ হকলডাঙ্গার মুসলমান, সমস্ত মানুষ থেকে শুরু করিয়া ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত, আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে আমি সহ আমার 3 ভাই, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। বলে, যাও জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। আল্লাহ তাআলা পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে গেল, মানুষ থেকে শুরু করিয়া আমার ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে, আসমানের নিচে জমিনের উপরে, এখন শুধু বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আজরাইল, যাও এবার তুমি নিজেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে নাও। আজরাইল চিন্তা মনে মনে চিন্তা করে আর ডাক দিয়ে কয়, মালিক, আমি মনে করছি সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এই পৃথিবীতে শুধুমাত্র আমি আজরাইল আর আপনি আল্লাহ থাকবে না, আর কেউ থাকবে না। ডাক দিয়া বলে, না না না, যা এবার তুই মর। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া
নিজেও বিকট চিৎকার দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মালাকুল মাউত নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে রে বাবা। হে মুসলমান, আল্লাহর নবী বলে জানো না, দুনিয়ার মানুষ যদি ওই আওয়াজ শুনতো তাহলে কিয়ামতের ময়দানে ঘটিত হওয়ার প্রয়োজন ছিল না। এমনিতেই কিয়ামত হয়ে যাইত, মানুষগুলা পাগল পারা দিশেহারা হয়ে যাইত। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলবে, আর কে বাকি আছো বলো, আর কেউ বাকি নাই। ডানেও কাউকে পাওয়া যাবে না, বামেও কাউকে পাওয়া যাবে না, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আল্লাহ তাআলা রাগান্বিত কণ্ঠে ডাক দিয়া বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব দুনিয়ার কোন রাজা বাদশার না, আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আমার মালিকের। ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे বুকে ব্যাকুল দহন জ্বালা, ইশকেরি জ্বালা, মাশুক খুঁজে পাগল আমি, হয়ে নিরুপায়। মাশুক খুঁজে পাগল আমি, হয়ে নিরুপায়। মাশুক প্রেমে এত জ্বালা, আশিক মজনু হয় তোলা। মাশুক প্রেমে এত জ্বালা, আশিক মজনু হয় তোলা। জিকির করে চোখের পানি, জিকির করে চোখের পানি, দরিয়া মোহান। মাশুক খোঁজে পাগল আমি, হয়ে নিরুপায়। মাশুক খোঁজে পাগল আমি, হয়ে নিরুপায়।
मूसा नबीर इश्केर खेला तुरसी नईते नूरेर मेला मूसा नबीर इश्केर खेला तुरसी नईते नूरेर मेला ताजल्लीते पहाड़ फोड़े ताजल्लीते पहाड़ फोड़े सुरमा होए जाए माशुक खोजे पागल आमी होए निरूपाय। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হগলডাঙ্গা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২১তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জুয়ারদার ফয়জুর রহমান সভাপতি অত্র মাদ্রাসা কমিটি মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি আবুল বাশার হেলালি সভাপতি হেলালি ফাউন্ডেশন। উক্ত মাহফিলে আরও আলোচনা রাখবেন মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব দামাত বারাকাতুহুম। মাহফিল পরিচালনায় হগলডাঙ্গা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফিজ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর আদায় করে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ কোটি মানুষের ভিড়ের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে জান্নাতের বাগানে এসে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সেই রবের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরম সৈয়দুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাত আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরাকে সামনে রেখে কিছু সংক্ষিপ্ত কথা আমলের নিয়তে ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয় সহি তরিকায় বলা, আমাদেরকে হেদায়েতের জন্য শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে পড়ি আমিন। সূরাত আসর পবিত্র কুরআনুল কারীমে দুই ক্যাটাগরিতে সূরাকে ভাগ করা হয়েছে, একটি হলো মাক্কি আর একটি মাদানী। সূরাত আসর মাক্কি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে অবস্থানরত সময়ে আল্লাহর উপর নাজিলকৃত সূরাকে বলা হয় মাক্কি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে চলে যাওয়ার পর আল্লাহর নবীর উপর নাজিলকৃত সূরাকে বলা হয় মাদানী সূরা। শুধু এখানে বসে থাকলে হবে না, কিছু শিখার উদ্দেশ্যে আমলের নিয়তে শুনতে হবে, বসতে হবে। পবিত্র কুরআনুল কারীমের দুই ক্যাটাগরিতে সূরা ভাগ করা হয়েছে, সূরাত আসর মাক্কি সূরা। তো এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো এই সূরা নিয়ে কিছু কথা হবে। তো উদারত আহ্বান রাখবো, আমার বিশ্বাস হগলডাঙ্গা গ্রামে আমরা স্টেজের মধ্যে প্যান্ডেলে যত মানুষ বসে আছি সামান্য এইগুলো মানুষ না। তো উদারত আহ্বান থাকবে ভাইয়েরা আমার, কুরআনের ময়দানে বসলে আল্লাহ তাআলা আল্লাহর নবী ঘোষণা করে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, এখনো যারা এলোমেলো ঘোরাফেরা করছেন চায়ের দোকানে, বাদামের দোকানে, ভাজার দোকানে, আপনারা মেহেরবানি করে জান্নাতের বাগানে এসে বসে যান।
আগামীকাল বাদাম চায়ের দোকান ভাজার দোকান পাইবেন, কিন্তু এই কোরআনের ময়দান হয়তো বা এখানে আর মিলবে না। এজন্য উদারত আহ্বান থাকবে, হগলডাঙ্গাবাসী, শ্রীপুরবাসী, আপনারা এলোমেলো ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে এসে বসে যান। সূরাত আসর মক্কি সূরা। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পবিত্র কোরআনুল কারীমের 113 খানা সূরা না দিয়া শুধুমাত্র সূরাত আসর নাজিল করতেন গোটা পৃথিবীর মানুষের জন্য, হেদায়েতের জন্য, ইসলাম বোঝার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য সূরাত আসরই যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য এই সূরা থেকে আমরা কিছু কথা শুনবো আমাদের জীবন পরিবর্তনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই সূরাই যথেষ্ট হয়ে যাবে আশা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে সরাসরি আমরা তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ, মহাকালের শপথ, আসরের শপথ। সময় বড় দামি সম্পদের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু সূরার শুরুতে কসম খেয়েছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আসমানের কসম আল্লাহ তাআলা খেয়েছেন, প্রতিশ্রুতি দিবসের কসম আল্লাহ তাআলা খেয়েছেন, জুমার দিনের কসম আল্লাহ তাআলা খায়, আরাফার দিনের কসম আল্লাহ তাআলা খায়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন জায়গায় কসম খেয়ে 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 সূরাগুলো শুরু করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, নিরাপদ নগরীর কসম। আল্লাহ তাআলা কসম খেয়েছেন সূরাত আসরের মধ্যে, ওয়ালাস সময়ের শপথ, সময় বড় দামি সম্পদের নাম, সময় বড় দামি জিনিসের নাম। মানুষের জীবন থেকে 1 সেকেন্ড অতিবাহিত হয়ে গেলে ওই সময়টা আর ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের জীবন থেকে 1 সেকেন্ড চলে যাবে, দুনিয়ার যত ক্ষমতাশালী মানুষ আছে ওই সেকেন্ড ফিরে আনা কখনো কি তার জন্য সম্ভব হবে নাকি? না না না। আল্লাহ তাআলা ঠিক সূরাত আসরের মধ্যে সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কসম খেয়ে দামি দামি বার্তা দিয়ে দেন। দুনিয়ার মানুষের কাছে, একে অপরের কাছে যখন আমরা কথা বলি, অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়েরা, আমার মা বাবা, আমার ভাই, আমার বউ, বিবি, বাল বাচ্চারা আমার কথা অনেক সময় বিশ্বাস করে না। তো দেখা যায় কথা বিশ্বাস করানোর জন্য হলেও আমরা অনেক ক্ষেত্রে কসম খেয়ে বসি, তখন আবার সবাই এই কথা বিশ্বাস করে।
ওয়াল আস, সময়ের শপথ। আল্লাহ তাআলা শপথ খেয়ে কসম খেয়ে কি মেসেজ দিলেন, কি বার্তা দিলেন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর মানুষ আমরা ক্ষতির মধ্যে রয়েছি, গোটা পৃথিবীর মানুষ আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসমানের নিচে, জমিনের উপরে, কুল কায়নাতের মাঝে যত মখলুকাত আছে, এই মখলুকাতের মধ্যে আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা এই মানুষকে বলে তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আবার শুধুমাত্র ক্ষতির মধ্যে মুসলমান নয়, শুধুমাত্র ইহুদিরা ক্ষতির মধ্যে না, আবার দেখা যায় শুধুমাত্র বৌদ্ধ খ্রিস্টানরাই ক্ষতির মধ্যে আছে তা নয়। আল্লাহ তাআলা বলে, তোমরা জানো না দুনিয়াতে নারী পুরুষ, মুসলিম অমুসলিম, আস্তিক আর নাস্তিক, বৌদ্ধ খ্রিস্টান নাসারা বেদুইন বেঈমান, আমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনাদের কাছে প্রশ্ন, এই ক্ষতি থেকে বাঁচা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? ক্ষতি থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলে, তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের মধ্যে 4 গুণে তোমাদেরকে গুণান্বিত হওয়া লাগবে, 4টি বৈশিষ্ট্য অর্জন তোমাদেরকে করা লাগবে। আল্লাহ তাআলা শপথ খেয়ে বলে, তোমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে যদি তোমাদেরকে বাঁচতে হয় তাহলে তোমাদেরকে 4টি গুণে গুণান্বিত হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 গুণের প্রথম নাম্বার গুণের নাম হলো ঈমান। আমাদের মধ্যে ঈমান আসেনি? অবশ্যই ঈমান আছে। আমরা মুসলমান, আমাদের মধ্যে ঈমান আছে। আমরাও জবানে সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমরা জবানে সাক্ষ্য দিয়েছি, কিন্তু পার্থক্য হলো আমাদের জবান আর আমাদের দিল এক হতে পারে না। জবানে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আবার আমাদের ঈমানি হালাত এমন হয়ে যায়, আমাদের যাদের সন্তান হয় না, আমরা যারা বড় পেরেশান হয়ে যাই, অনেক সময় আল্লাহ তাআলার কাছে না চাহিয়া, আল্লাহ তাআলার উপর বিশ্বাস না করিয়া আমরা আবার ওই মাজারওয়ালার কাছে যাই চাইতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জবানে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তাহলে আমাদের যা কিছু প্রয়োজন একজনের কাছে চাইতে হবে, বলতে হবে তিনি কে। আল্লাহর কাছে না চাহিয়া যদি মাজারওয়ালার কাছে যদি আমরা চাই, তাহলে বোঝা গেল আমাদের মধ্যে ঈমান আছে, তবে আমাদের ঈমানের মধ্যে ফরমালিন আছে। ফরমালিন যুক্ত ঈমান দিয়া
আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ফরমালিন মুক্ত ঈমান দিয়া মালিকের জান্নাত পাওয়া লাগে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের মধ্যে ঈমান লাগবে। ইল্লাল্লাযীনা আমানু, তবে ঈমানটা হতে হবে মজবুত ঈমান। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো বেলাল, হযরত বেলাল, মানুষ যত কালো হোক না কেন মানুষের হাতের তালা সাদা হয়, কিন্তু বেলাল এমন কালোর কালো, বেলালের হাত কালো, পা কালো, জিহ্বাটা ঝুলে গেছে, চোখ দুইটা মোটা মোটা, দেখতে ভালো লাগে না। হযরতে বেলাল উমাইয়া, হযরতে বেলাল উমাইয়ার কাজ করে আর জবান নারায়া নারায়া আহাদ 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 মালিকের নামের জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া নজর করে তাকায়া দেখে হযরত বেলাল জিহ্বা নারায়া নারায়া কি যেন বলে, ডাক দিয়ে কয়, বেলাল জিহ্বা নারায়া নারায়া কি যেন বলো। ডাক দিয়ে কয়, আমি আমার রবের মালিকের নামের জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া মনে করছে আমি তো বেলালের মালিক, মনে হয় আমার নামের জিকির করে। ডাক দিয়ে কয়, বেলাল কর, বেশি বেশি করিয়া কর, আমার নামের জিকির কর, আমি তোর বেতন বাড়ায় দিব। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, ও মাইয়া, আমি তুমি মালিকের জিকির করি না, আমি ওই মালিকের নামের জিকির করি যে তোমারে বানাইছে, যে আমারে বানাইছে, যে আসমানের মালিক, যে জমিনের মালিক, আমি ওই মালিকের নামের জিকির করি। ও মাইয়ার মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়ে কয়, না না, আমি তোকে খাইতে দি, আমি তোকে পড়তে দি, জিকির যদি করো তাহলে অবশ্যই আমি উমাইয়ার নামের জিকির করা লাগবে। কিন্তু বেলালের মধ্যে খাঁটি ঈমান ছিল। বেলাল ডাক দিয়ে কয়, না না, তুমি জানো না নবীজির হাতে হাত রেখে কালিমাওয়ালা মুসলমান আমি বেলাল, জীবন হয়তো বা চলে যাবে, আল্লাহর নামের জিকির বন্ধ হবে না। বলেন না আল্লাহু আকবার। এ হগলডাঙ্গার মুসলমান গো, এ বাবা, এদিক সেদিকে নজর নাই, এদিক সেদিকে ঘোরাফেরা করিয়েন না। হায়াত মৌত রিজিক দৌলাতের মালিক আমার আল্লাহ, কোন দিন জানি আজরাইল হাজির হয়ে যায়। অনুরোধ করে বলে যাই, বাবা কুরআনের ময়দানে বসে যান। হযরত বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল, আল্লাহর নামের জিকির চলবে না, বন্ধ করে দাও। বেলাল বলে, না না না। এবার বেলালের হাতের পায়ের মধ্যে রশি লাগায়া উত্তপ্ত মরুভূমি গরম বালুর মধ্যে বেলালকে ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগায়া বেলালকে টানে। বেলালের পিঠের চামড়াগুলা খসে খসে পড়ে যায়। বেলাল চিৎকার দিয়ে দিয়ে মালিকের নামের জিকির করে। ডাক দিয়ে কয়, রে পাপিষ্ঠ উমাইয়া, তুমি আমার উপর যত জুলুম করবা, যত নির্যাতন করবা, আমার থেকে আমার মালিকের রবের নাম ভুলাইতে পারবা না। আরে জানো না দুনিয়ার আযাব সহ্য করতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দান কবরের আযাব
জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই ছিল বাবা বেলালের ঈমানি হালাত, বেলালের ঈমানি হালাত। সাহাবায়ে একরাম জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় না। গলায় ছুরি চলে আসবে, মৃত্যুবরণ করে নিব, শাহাদাতের তামান্না গলায় উঠায়া নিব, তারপরও ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, কিন্তু আমাদের মধ্যে ঈমান নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, খাব্বাব, আপনি ইসলামের জন্য কি কি ত্যাগ স্বীকার করেছেন? হযরত খাব্বাব ডাক দিয়া বলে, আমি যদি আমার জবানে না বলিয়া, যদি আমার চাদর সরায় তোমাকে দেখা দেয় রে ওমর, তাহলে তুমি বুঝতে পারবা। হযরতে খাব্বাব নিজের চাদর সরায়া তাকায়া বলে, দেখো। হযরত ওমর বলে, ভাই, তোমার পিঠের মধ্যে এমন দাগ দেখা যায়, মনে হয় তোমার বসন্ত হয়েছে। ডাক দিয়া বলে, আল্লাহর কসম, আমার কোনোদিন বসন্ত হয় না। জানো না, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে খেজুর গাছের সঙ্গে বেঁধে বেঁধে মক্কার কাফেররা আমার উপর জুলুম করেছে, আমার উপর নির্যাতন করেছে। এজন্য আমার পিঠের মধ্যে কাটার দাগ, আমার কখনো বসন্ত হয় নাই। ডাক দিয়া বলে, জিহ্বাটা বের করিয়া দেখো, আমার জিহ্বার মধ্যে চাকা চাকা হয়ে গেছে। ডাক দিয়া বলে, জানো না, ইসলামের দুশ্মনেরা, কাফের মুশরিকরা কি পরিমাণ অত্যাচার আমার উপর করেছে জানো না। তারপরও আমি আমার রবকে ভুলি নাই। সাহাবায়ে একরামের মধ্যে এমন ঈমান ছিল, তারপরও তারা আমার রবকে ভুলে নাই। কিন্তু আমাদের মধ্যে ঈমান নাই। ৫-১০ টাকায় আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। আমাদের উপর, আমাদের গলার মধ্যে ছুরি নাই, কিন্তু ইসলামের হুকুম ৫ ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি না। ইসলামের মৌলিক বিধানগুলো আমরা মানতে পারি না। যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে পারি না। আমাদের জীবন আমরা এমন ভাবে পরিচালনা করি রে বাবা, না 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 না, মালিকের জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা নাই। চিরন্তন সত্য কথা, সবাইকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এরে মুসলমান, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ তাআলা সূরাত আসরের মধ্যে বলে, তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের মধ্যে ঈমান লাগবে, দামি ঈমান লাগবে। ফরমালিন যুক্ত ঈমান হলে হবে না, ফরমালিন মুক্ত ঈমান তোমাদের থাকা লাগবে। আর ঈমানের পাশাপাশি ওয়ামিলুস সলিহাত, নেক আমল করা লাগবে, আমলে সলিহ করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ আবার এমনি এমনি আদায় করলে হবে না, খুশু খুজুর সাথে বিনয়ী ভাবে মালিকের সামনে যখন দাঁড়াইব,
মনে মনে ধারণা রাখতে হবে আমি আমার রব আমাকে দেখে যদি আমি আমার রবকে দেখে নামাজ আদায় করি, যদি ধারণা আনতে কষ্ট হয়ে যায়, অন্তত পক্ষে এতটুক আমি আমার রবকে না দেখলেও আমার রব আমাকে দেখে। এরে মুসলমান, আসক্ত নামাজ আদায় করা লাগবে, ইসলামের মৌলিক বিধানগুলো মেনে চলা লাগবে, নেক আমল করা লাগবে, গুনাহের কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলে যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও, যদি তোমরা জান্নাতি হতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে প্রথম নম্বর গুণ ঈমান লাগবে, দ্বিতীয় নম্বর আমলে সালেহ নেক আমল লাগবে, তৃতীয় নম্বর বিল হক, সত্যের দাওয়াত দেওয়া লাগবে, হক প্রতিষ্ঠিত করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, মানুষের মাঝে হকের দাওয়াত দিতে হবে। শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষেরা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। একজন নেতার আহাল তার জনগণ, ইমামের আহাল তার মুসল্লিরা, পিতামাতার আহাল তার সন্তানেরা, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। নিজে মসজিদের মধ্যে বসিয়া কিয়ামত পর্যন্ত যদি আমরা নামাজ আদায় করি, কিন্তু আমার সন্তানেরা যদি বেপরদা অবস্থায় চলে, তাদের মধ্যে যদি নেক আমল না থাকে, তাহলে আমি জান্নাত পাইব না, আমাকেও জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলে না না না, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার আহালদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, তাহলেই তুমি ক্ষতি থেকে বাঁচতে পারবা। আল্লাহ তাআলা সর্বশেষ অংশে বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং যখন বালা মুসিবত এসে যাবে সবরের দাওয়াত দেওয়া, সবরের জন্য আহ্বান করা। হায়াত মউত রিজিক দৌলত ধন সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ সবাইকে এক বানায় না, কাউকে ধনী বানায়, কাউকে গরিব বানায়, কাউকে আল্লাহ সন্তান দেয়, কাউকে সন্তান দেয় না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবশ্যই দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র আমি রবের দাসত্ব গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয় রে বাবা। দুনিয়ার হায়াত পেয়েছি 40 বছর 50 বছর, কোন দিন জানি ইসরাইল সামনে দাঁড়ায় যায় আমরা কেউ জানি না। আমাদের সঙ্গে দুনিয়ার ধন ভুলাও যাবে না, দুনিয়ার আত্মীয় স্বজনরা আমাদের সঙ্গে যায় না। আল্লাহর নবী বলে জানো না, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার কবর পর্যন্ত তার ধন সম্পদ থেকে যায়, তার আত্মীয় স্বজনেরাও যায়, আবার তার আমলও যায়। তবে যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মাটি দেওয়া হয়ে যায়, তার সন্তান তার আত্মীয়রাও ফিরে চলে আসে, তার সম্পদগুলাও থেকে যায়, শুধুমাত্র তার সঙ্গে যায় তার আমল। এজন্য বাবা, দুনিয়ার ধন সম্পদ থাকিয়া কোনো লাভ হবে না, সব কিছু থেকে যাবে, একমাত্র কাজে আসবে আমার নেক আমল। আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে রে বাবা। না 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 না, যখন বিপদে আপদে পড়ে যাব,
তখন ধৈর্যের জন্য আহ্বান করতে হবে, ধৈর্য ধারণ করা লাগবে, মালিকের উপর বিশ্বাস রাখতে হবে। আমার রব আমাকে যেভাবে রাখে আমি সেভাবে খুশি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আমাদেরকে ক্ষতি থেকে বাঁচতে হয় তাহলে এই চারটি বৈশিষ্ট্য লালন পালন করতে হবে। ঈমান আনা লাগবে, আমলে সালেহ করতে হবে, সত্যের আহ্বান করতে হবে, সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। এই চার গুণে গুণান্বিত হবে যারা, তারা মাওলার জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাত পাইবে তারা। এজন্য বাবা এদিক সেদিকে না, এদিক সেদিকে না, আমি আহ্বান করব রে বাবা, এই ময়দানে চলে আসেন। এক সেকেন্ডের জীবনের কিন্তু কোনো গ্যারান্টি নাই, যখন তখন মালাকুল মাউত আজরাইল চলে আসতে পারে। এজন্য আসেন এই ময়দানে বসিয়া নিজের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করায়া যদি আপনি এই ময়দান থেকে বের হইতে পারেন, আপনার কপাল ভালো, মরলে আপনি জান্নাতি হয়ে যাইবেন। আর যদি গুনাহ থেকে যাই বাবা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, নেক আমল ওয়ালাদের জন্য জান্নাত দিব, বদ আমলকারীদের জন্য জাহান্নাম দিয়া দিব। না না না, নেক আমল নিয়ে কবরে গেলে আমাদের জন্য ভালো, বদ আমল করা যাবে না, বদ আমল করা যাবে না বাবা। সময় সংক্ষিপ্ত, সূরাত আসর থেকে কিছু কথা বলার চেষ্টা, এখন অনেক সময়ের প্রয়োজন। এজন্য আসুন, যদি আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে এই চারটি গুণ যদি অর্জন করতে পারি তাহলে ক্ষতি থেকে বাঁচা সম্ভব হয়ে যাবে। আর যদি অর্জন না করতে পারি তাহলে আমাদের ক্ষতি থেকে বাঁচা সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। এখনই আজান হয়ে যাবে, তার আগে সামান্য একটু মাওলা পাকের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।